আব্রো তোর কারণে তো আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টে এখন অনেক কাস্টমার আসে, চাপ তো এখন অনেক বাইরে গেছে, নতুন আরেকটা লোক লাগতো। হ্যাঁ ভাই, লোক আরেকটা হইলে অনেক ভালো হইতো। এমনিতে রেস্টুরেন্টে এখন অনেক ভিড়, তো আরেকটা লোক দেখেন তাইলে। আমি দেখবো কি, আমি তো সারাদিন দোকান থেকে বাইরেতে পারি না। তোর যদি কোনো পরিচিত লোক থাকে তাহলে নিয়ে আয়। আমার পরিচিত লোক কাজ করতে পারে সেরকম তো কেউ নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখবানে। আচ্ছা ঠিক আছে, যা, কাস্টমার ডাকতেছে, কি চাই দেখ। ঠিক আছে ভাই, আয় ভিতরে আয়। ভাই অনেক ভালো, বুঝলি, তোর কোনো টেনশন করা লাগবে না। ভাই এই যে এটা আমার বন্ধু, ওরে নিয়ে আসছি। ও এটা, এর আগে কি কোনো রেস্টুরেন্টে কাজ করছে? না ভাই, এর আগে তো আমি কোনো রেস্টুরেন্টে কাজ করি নাই। ও আচ্ছা, তাহলে কি তুমি এখানে কাজ করতে পারবা? আরে ভাই ও পারবে, আর যদি কোনো কাজ না পারে তাইলে আমি শিখিয়ে দিব। ও আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নাই, তোর উপরে আমার বিশ্বাস আছে। দে তাহলে ওরে কাজে লাগায় দে। ঠিক আছে ভাই, এ আয়। শোন, তোরে আমি একটা কথা বলি, তোর রেস্টুরেন্টে আমার জন্যই কিন্তু নিয়েছে। আমি যদি না থাকতাম তাইলে কিন্তু এখানে তোরে কাজে নিত না। তোর কাছে যখন কোনো কাস্টমার আসবে, যখন কেউ আসবে, তার সাথে কিন্তু ভালো ব্যবহার করবি, কারোর সাথে কিন্তু খারাপ ব্যবহার করবি না। খারাপ ব্যবহার করলে কিন্তু নেক্সট টাইম আর রেস্টুরেন্টে সেই কাস্টমারটা আসবে না। আরে ঠিক আছে বন্ধু, তুই কোনো টেনশনই করিস না, আমি সবার সাথে ভালো ব্যবহার করব। এ রফিক, রফিক কই রে? জি ভাই। আব্রো কই? আব্রো আসে নাই আজকে? কই না ভাই, ও তো আসে নাই। কেন আসে নাই? কি হয়েছে ওর? সেটা তো আমি জানি না। আচ্ছা দাঁড়া, দেখতেছি। হ্যালো, কিরে আব্রো, কই তুই? ভাই আমি তো খুব অসুস্থ, আমার তো খুব জ্বর হয়েছে। অসুস্থ তো কি হয়েছে? কাজে আসিস নাই কেন? ভাই আমি কাজে আসবো কি করে, আমি তো খুব অসুস্থ। তোমার তো দিন দিন অজুহাত বেড়ে যাচ্ছে, আজকে জ্বর, কালকে এই সমস্যা, পরশু ওই সমস্যা। তোমার আর আশা লাগবো না, ঠিক আছে? তুমি আর আইসো না আমার রেস্টুরেন্টে। কি হয়েছে ভাই? ও নাকি অসুস্থ, রেস্টুরেন্টে আসতে পারবে না। ভাই একটা কাজ করেন, ওরে চাকরি থেকে বাদ দিয়ে দেন, আমি তো আপনার সব কাজ করেই দিচ্ছি, তাইলে ওরে কেন দরকার? আরে না থাক, প্রথম থেকে আমার রেস্টুরেন্টে রয়েছে, ওরে বাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। আপনার ভালোর জন্যই বলছিলাম, শুনলেন না? আচ্ছা আমার কাজ আছে, আমি কাজে যাই। কি নবাব দাদা, আজ 5 দিন পর তোমার আসার সময় হইলো? ভাই আসলে আমি খুব অসুস্থ ছিলাম, তো এই কারণে আসতে পারিনি। আপনি কিছু মনে করেন না ভাই। অসুস্থ ছিলি? আচ্ছা ঠিক আছে, এখন কি সুস্থ আছস? তাহলে যাই কাজ কর। ঠিক আছে ভাই, আমি দেখি কিচেনে যাই। কি করা যায়, অপ্র থাকলে তো আমি ঠিকঠাক মতো কিছুই করতে পারতাছি না। যেভাবে হোক করে এই রেস্টুরেন্ট থেকে বাইর করতে হবে। ওরা সবাই ওই সাইডে আছে, এই সুযোগে আমি রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার থেকে কিছু টাকা মেরে দিই। টাকাগুলো আমি চুরি করে অব্রের সিস্টেমে চোর বানায় দেবো। শর্ত এখান থেকে। আচ্ছা ঠিক আছে ভাই। ক্যাশে তো 6-700 মতো টাকা ছিল, ভাবছিলাম একটা মুরগি কিনবো, এখন টাকাগুলো গেল কই? কি হয়েছে ভাই? এ দয়ারে না 600-700 মতো টাকা ছিল, টাকাগুলো গেল কই? ডয়ারে ভাই, আমি তো ডয়ারে কোনো টাকা দেখি নাই, আমি তো এই জায়গায় ছিলাম। টাকা দেখিস নাই মানে? রফিক কই গেল? এ রফিক, জি ভাই, কি হয়েছে? এ ক্যাশে যে টাকা ছিল এগুলো গেল কই? ভাই আমি তো জানি না, আমি তো ক্যাশের কাছে আহি নাই। অব্র আসছিল, অব্র জানতে পারে, জিগানো রে। কি রে ব্রো, তাহলে টাকাগুলো তুই দিছিস? না ভাই, আমি টাকা নিব কেন? আমি তো দেখলাম ডয়ার খালি, ওইখানে তো আমি কোনো টাকা দেখি নাই। আবার মিথ্যা কথা বলো, সত্যি করে বল, তুই টাকা কেন নিলি? এই অব্র, তুই টাকা ফেরত দিয়ে দে। আরে আমি কোত্থেকে টাকা ফেরত দিব ভাই, বিশ্বাস করেন আমি ক্যাশ থেকে কোনো টাকা নিই নাই। টাকা নিস নাই মানে? আমি দেখতাছি তুই ক্যাশ কাউন্টারের সামনে ঘোরাঘুরি করতাছিস, তুই টাকা নিছস, সত্যি কথা বল। আরে বন্ধু, আমি টাকা নিইনি তো, এরকম মিথ্যা কথা বলতেছিস কেন? তো আমার টাকা ক্যাশ থেকে নিছে কে? সত্যি করে বল, টাকা কে নিছে? আমি তো এটা জানি না ভাই। তোর আর কোনো কথাই আমি শুনবো না, তোর অনেক বিশ্বাস করছিলাম, তুই এখনই আমার রেস্টুরেন্ট থেকে বাইরে হয়ে যা। ভাই একটু বিশ্বাস করেন, আমি আপনার টাকাগুলো নিই নাই। তোর মতো চোরের কথা আর জীবনও বিশ্বাস করবো না, বের হ আমার রেস্টুরেন্ট থেকে। এ রফিক, যা, তুই এখন ভালো করে কাজ কর আর কাস্টমার ভালো করে দেখবি। আচ্ছা ঠিক আছে ভাই। এ রফিক, রেস্টুরেন্টে থাকিস, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। অব্রর সিস্টেমে রেস্টুরেন্ট থেকে বাইর করে দিছি, এখন রেস্টুরেন্টের সব টাকা আমি নেব, কেউ বুঝতেই পারবে না। কিরে, এখন তো অব্র রেস্টুরেন্টে নাই, ক্যাশ থেকে এত টাকা যায় কই? দেখি, খেয়াল করে দেখতে হবে টাকাটা নেয় কে। রফিক শোন, তুই একটু ক্যাশ কাউন্টারে থাকিস, আমি একটু বাজার থেকে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। দেখি ও কি করে। এই তো ভাই গেছে না, এখন আমি কাজটা সেরে ফেলি। এ তুই কি করতেছিস? ক্যাশ কাউন্টার থেকে টাকা নিচ্ছিস কেন? তার মানে আসল চোর তুই? ভাই ভাই দেখেন, আমার ভুল হয়ে গেছে। তোর আবার কিসের ভুল? তোর কারণে আমি অব্রের রেস্টুরেন্ট থেকে বাইর করে দিয়েছি, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যা। কি হয়েছে ভাই?
আমার এবার ডাকলেন কেন? অব্র ভাই, আমার ভুল হয়ে গেছে, তুই আমারে মাফ করে দে। তুই আবার আমার রেস্টুরেন্টে কাজ কর। আসলে টাকাগুলো চুরি করে রফিকুল, আমি বুঝতে পারি নাই। এখন তো আপনি বুঝতে পারবেন না। আজ 5টা বছর কাজ করি আপনার রেস্টুরেন্টে, কোনোদিন কি একটা জিনিস চুরি হইতে দেখছেন ভাই? 2 দিন আগে একটা ছেলের আইনে দিলাম, তার উপর বিশ্বাস করে আপনি আমার চোর বানাই দিলেন। আসলে ভাই ভুলটা আমি নিজে করছি, নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। আমি তো ভুলেই গেছিলাম নিজের বন্ধুরাই সব থেকে বড় ক্ষতি করে, কাছের বন্ধুরাই সব থেকে বড় ক্ষতি করে। আর আপনি কোনো টেনশন করেন না, কালকে থেকে আপনার রেস্টুরেন্টে আমি জয়েন করব আবার। নিজের কাছের বন্ধুকে ভালোবেসে কাজে আনলে এরকমটাই হয়ে থাকে। এরকমটা কার কার সাথে হয়েছে সবাই কমেন্ট করে যাবেন।